আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি সামনে রিভিউ করার জন্য। ম্যাঙ্গো রিভিউ, টেস্ট রিভিউ, কয়েকটা ভ্যারাইটি যেটা আমাদের একটু নতুন, বিশেষ করে একটা সারপ্রাইজ আছে, সেটা সহ কিছু আমের টেস্ট রিভিউ করব। এটা জাস্ট কিছু না, শেয়ার করা, এটা আমার অভিজ্ঞতা, যেটা আমি পেলাম আপনাদের মাঝে তুলে ধরছি। আগে পরিচয় করিয়ে দিই। এখানে এই আমটা যে দেখছেন, এটা হলো উষাপূর্ণি। এটা লেট ভ্যারাইটি, কালারফুল, এবং এটা অনেক ঘরে প্রতি বছরই ধরে। এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, বাট বাংলাদেশে আসছে, এখনও গুগলে এটা পাওয়া যায়। এইটাই সে সারপ্রাইজ অরুণিকাটা আপনারা সবাই জানেন। ইন্ডিয়াতে এটা নতুন ভ্যারাইটি, এটা একটু গোল হয়, ছোট হয়। ইন্ডিয়াতে খেয়েছি, আসছে আমার বাগানেরটা খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো। এটা হলো সীতাভোগ। এই সীতাভোগটা আমটা দেশি। এটা আপনারা আজকে গোপালভোগ খাবো জুলাইয়ের শেষ সপ্তাহে, এটা অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত থাকে। এটা কাঠিমন, এটা আপনারা জানেন সবাই, থাইল্যান্ডে 12 মাসি। তোতাপুরি, এটা হলো নবাবী তোতাপুরি। তোতাপুরি দুই প্রকার আছে। একটা হলো মেট্রোস তোতাপুরি, অনেকটা চিয়াংমাইয়ের মতো দেখতে, ওটা টেস্ট ভালো না, খাওয়া যায় না। এই নবাবী তোতাপুরিটা অনেকটা দেখতে এরকম, দেখবেন রাউন্ড শেপ, এবং এটা অনেক টেস্টি, গুড স্মেল, ইটেবল, এবং বলা যায় এ গ্রেডের একটা আম। তেমনিভাবে এটা সীতাভোগ। এই সেই গুয়াহাটি যদি দেখাই, এই গুয়াহাটি আমটা ভেতরে একদম লাল। আমি ট্রায়ালি করেছি, এটা আরও 2 সপ্তাহ পারলে ভালো হতো। এটা ভেতরে একদম লাল এবং অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি। লেট ভ্যারাইটি, কালচে রঙের হয়, থোকায় থোকায় ধরে। এটা সেই থাইল্যান্ডের বিখ্যাত কিউজাই। এটা ব্যাক করা আম। এটা আপনাদের সবাই জানেন। এটা কাঁচা খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, অত্যন্ত সুস্বাদু, মোটামুটি লেট। এই সেই আমেরিকান কেইটের ব্যাপারে বলবো, কেইট বলে এটা আপনারা ভুল করবেন না। কেইটটাই একমাত্র সুস্বাদু। 2 সাইডে এটা ব্যাগিং করা বলে এরকম হয়েছে, আসলে এটা সময়ও হয় নাই, আমি শুধু রিভিউ করার জন্য এনেছি। এটা 2 সাইডে একটু চাপা হবে, বাড়ি ফোরের মতো। এটা আরও 2 সপ্তাহ পরে পাকা শুরু হবে। এটা রোগবালাই খুব কম, প্যাকেট না করলেও এটা করা যায়, আবাদ করা যায়। বহুল আলোচিত এবং বিতর্কিত মহাচনক মহালিশা, এটা আপনাদের সামনে এনেছি। এটা আমার অভিমতটা দিচ্ছি, আমি কোনো বিতর্ক বা তর্কে যাব না। এটা আমি বানানো আমটা 2 প্রকার পেয়েছি। একটা হলো মহাচনক, এটা অনেক বড় হয় যে দেখেন, এবং এটা একটু সোজা হয় এবং ভিতরে লাল হয়, মিষ্টি বেশি এবং সুস্বাদু বেশি, আঁশ একটু কম। মহালিশা, এটাও বানানো আম, এটা একটু চিকন হয়, যে দেখুন পিছনে দিকে একটু বাঁকা হয়, এবং এটা একটু আঁশ বেশি, একটু টক ভাব আছে, আর খুব ভালো মতো না পাকলে একটু টক টক লাগে। সো এইটা ডিফারেন্সিয়েট করার জন্যে আমি এটা এনেছি। এ নিয়ে অনেক বিতর্ক আছে, বাট এটা কোনো আমার যেটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম, ডিসিশন আপনাদের। তবে আমি ডিফারেন্স পেয়েছি, এটি আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রথম আমরা যেটা আজকে টেস্ট রিভিউ করব, কারণ সেটা হলো অরুণিকা। বাংলাদেশের আমার বাগানে হয়েছে, এটা একটু ছোট, যেহেতু এটা চারা গাছের মাদার ট্রি। তো এই অরুণিকাটা একটু সিজনাল, আম্রপালির সাথে পাকে। অম্বিকা এখনও কিছুই হয়নি, ওটা মনে হচ্ছে আরও 3 থেকে 4 সপ্তাহ লাগবে। ওটা সাইজে বড়, ওটাও কালারফুল, এবং ওটাও শুনেছি, ওটা খেয়েছি আমি, ওটা অনেক টেস্ট এবং কালারফুল। ওয়াও, এই যে দেখুন ভিতরে অরুণিকার কোনো আঁশ আমি এখনো পাইনি। আজকে আমার ভিডিও করছে আমার বেটার হাফ, আমার অর্ধাঙ্গিনী ইয়াসমিন নাহার। আমি প্রথমে তাকে খাইয়ে দিব। ও দেখতে খুবই সুন্দর, রসালো, টাইট, স্মেলটাও দারুণ। প্রথম ওকে খেয়ে দিব, পর্দার আড়ালে আছে, দেখি কি বলে। অনেস্টলি খেয়ে বলো। হ্যাঁ, মিষ্টি, আঁশ কেমন? দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি না? আঁশ একেবারেই নাই।
অনেক দেশি ফ্লেভার, অনেক মিষ্টি, আজ না বললেই নাই। এটা অনেকটা আমাকে নবাবী তোতাপুরির মতো টেস্টটা মনে হলো। এবং আপনারা নির্দ্বিধায় এটার যেটা থোকায় থোকায় ধরে, ইন্ডিয়াতে আপনারা দেখেছেন। অম্বিকা অরুণিকা ইন্ডিয়ার এখন হট কেক। এটা মোটামুটি বলা যায় যে আমরা নতুন বাংলাদেশে, আমি কিছু মাদার ট্রি আম্রকুঞ্জ থেকে এনেছিলাম, সেখান থেকে কিছু চারা করছি অল্প অল্প করে, এবং আশা করছি আগামীতে কিছু কিছু ছড়িয়ে দিতে পারবো। নেক্সট আমরা যেটা কাটবো, যেটা নিয়ে একটা বিতর্কিত আছে, সেটা হলো উষা পূর্ণিম। এটা নিয়ে বিতর্কিত নাই, এটা 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 গত কয়েক বছর ধরে হচ্ছে, আমার বাগানেই হচ্ছে, অসম্ভব ফলন। এটাও একটা দেশি ফ্লেভারের। ও এটা একটু পিন, এটা ব্যাগ ছাড়া ছিল, একটু পিন করেছে, অসুবিধা নেই। আমরা এই সাইডটা দেখি কেমন, এই জন্যেই। আর একটু তো পরে পাকার কথা, জন্য এই সাইডে ঠিক আছে। এটার যে গুণটা হলো অনেক টাইট, মোলায়েম, একটু ইয়েলিশ ভাব, কিন্তু আপনি টেস্টটা মনে হবে অনেক সুন্দর, অনেক টাইট। আমি একটা টেস্ট করে আবার দেখি। জাস্ট ন্যাংরার মতো স্বাদ, একটু হালকা টক আছে, এবং এটা অনেক ফলন হয়। অ্যানথ্রাক্সের প্রকোপ খুবই কম। এটা কমার্শিয়ালি করা যায়, গাছটা একটু বড় হয়, কিন্তু ছাদ বাগানে ক্লোনিং করে করা যাবে। আর একটা হলো নবাবের তোতাপুরি। তোতাপুরি নিয়ে অনেক কথা আছে, তা আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট। যেটা তোতাপুরি আমরা বাগানে বা মেলাতে খালি দেখি লাইন ধরে, ওটা সহজে পাকে না। এই যে দেখি, ওটা সহজে পাকে না, পাকলেও ড্রপিং হয় না, কিন্তু খেতে ওটাও ভালো। ওটাকে বলে মেট্রুস তোতাপুরি। এটাতে ভিতরে লাল মোলায়েম আঁশ, জাস্ট দেশি ফ্লেভার। নবাবরা তো এমনি খেত না, এই জন্য এটার নাম নবাবী তোতাপুরি। অনেক সুন্দর এবং অনেক মোলায়েম এবং গুড স্মেল। আর একটা আমি কাটবো, এই আম দুটো আসলে আমার বেটার হাফের জন্য রেখেছিলাম, কারণ বেশিরভাগ আম পাড়া হয়ে গেছে। এই আমটার বিশেষত্ব হলো এটা অনেক রোগবালাই কম, ঝড়ে পড়ে না, এবং হয় না, আপনার পিন খুব কম হয়। যদিও এটার উপরে খুব অ্যাটাক হয়েছে, এই যে অনেক সুন্দর ভিতরে, এবং টাইট মোলায়েম, মনে হবে যে আপনি এই খাচ্ছেন, এতটুকু আঁশ নেই। দেশি ফ্লেভার, গোপালভোগ খাচ্ছেন। এটা জাস্ট আপনি জুলাইয়ের শেষে অথবা যেটাকে বলা হয় অগাস্টের প্রথমে একটা খাচ্ছে, গোপালভোগ আমের টেস্ট পাওয়া যাচ্ছে। খেয়ে দেখেন, খেয়ে দেখেন, একদম দেশি ফ্লেভার না? হ্যাঁ, একদম দেশি ফ্লেভার। এই মোটামুটি আজকের রিভিউ। আজকের এটা দেওয়ার প্রথম আকর্ষণ ছিল হইল অরুণিকা। অম্বিকাটা আরও 2-3 সপ্তাহ মনে হয় লাগবে। অম্বিকা অনেকগুলো হয়েছে আল্লাহ রহমে। আর যেহেতু এটা একটু সাইন কম হয়, অল্প অল্প করে চারা করছি। উষা শ্রেষ্ঠা, উষা লালিমা, উষা পীতাম্বর, প্রতিভা, মোটামুটি সব কালেক্ট করেছি। এখন ওগুলো এবার টেস্ট করতে পারলাম না, ইনশাল্লাহ আগামীতে করবো যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। এটাও কিছু কিছু চারা করতেছি, যেহেতু এবার টেস্ট করা এখনো হয়নি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই মিলে সবুজটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবার প্রচেষ্টায় একদিনকে সফলতা বয়ে আনবে। আল্লাহ হাফেজ।